দেখে শুনে কাভারের উপর দিয়ে স্টাইলিশ শটে বিশাল এক ছক্কা, সেই সাথে সিলেট টাইটান্সের ব্যাটার পারভেজ হোসেন ইমন বিপিএল এর প্রথম ম্যাচে আদায় করে নিয়েছেন দারুণ একটা 50। মাত্র 29 বলে 3-4 এবং 4 ছক্কায় ঝড়ো 50 তুলে নিয়েছেন ইমন। একেবারেই যেন পয়সা উসুল করা পারফরমেন্স। তবে সিলেট সমর্থকদের একটা আফসোসও থেকেই যাবে, তাহলে কি সেঞ্চুরিটা মিস হলো ইমনের? ইমনের আগে অবশ্য ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের ওপেনার সায়েম আইয়ুব। একেবারেই যেন পয়সা উসুল করা পারফরমেন্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে 4 ছক্কার বৃষ্টি ঝরালেন সিলেট টাইটান্সের ওপেনার সায়েম আইয়ুব। সিলেটের ইনিংসের তৃতীয় ওভার বল করতে আসলেন পেসার তানজিম সাকিব, আর সাকিবের ওভারের প্রথম 2 বলে বিশাল 2টা ছক্কার মার আসে সিলেটের পাকিস্তানি রিক্রুট সায়েম আইয়ুবের ব্যাট থেকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চতুর্থ ওভারে আবার আইয়ুব চড়াও হন স্পিনার এস এম মেহরাবের উপর। ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে আদায় করে নেন ব্যাক টু ব্যাক বাউন্ডারি। 14 বলেই 3-4 এবং 2 ছক্কায় পৌঁছে গিয়েছিলেন ব্যক্তিগত 28 রানে। সেই সাথে সিলেটও পেয়েছিল উড়ন্ত একটা শুরু, কিন্তু পঞ্চম ওভার করতে আসা রাজশাহীর শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন তানজিদ তামিমের হাতে। সায়েম আইয়ুবের ওপেনিং পার্টনার রনি তালুকদার তখনও নিজের খোলস ছেড়ে বের হতে পারেননি। 3 নম্বরে মাঠে নামা দলটার আরেক বিদেশি রিক্রুট হজরতুল্লাহ জাজায়ও আশাহত করেছেন। 18 বলে করে গেছেন মাত্র 20 রান। 31 বল মাঠে থেকে রনি তালুকদার লামিচানের গুগলিতে আউট হওয়ার আগে 4-4 করেছেন 39 রান। বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ওপেন করা পারভেজ হোসেন ইমন সিলেটের হয়ে ব্যাট করতে আসেন 4 নম্বরে। সিলেট ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত অবাকই করেছে অনেককে। ইমন কেন ওপেনিং এ না, এই আক্ষেপটা আরো বাড়ে যখন 13 ওভারে দলীয় 100 রান করা সিলেটের ব্যাটিং ইনিংসে প্রাণ ফেরান এই ইমনের 4 ছক্কার বৃষ্টিতে 16 ওভারেই সিলেট পৌঁছে যায় দলীয় 138 রানে। শেষ দিকে ব্যাট হাতে ইমনকে যোগ্য সঙ্গ দিয়েছেন দলটার আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, আর এতেই 180 পেরোনোর সংগ্রহ পায় সিলেট টাইটান্স।